পুরনিয়োগ দুর্নীতি মামলায় এবার রাজ্যের 12টি পৌরসভাকে নোটিশ পাঠালো ইডি। 2014 পর থেকে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য তলব করে চিঠি দিল ইডি। কোন কোন পদে কিভাবে নিয়োগ জানতে যাবতীয় তথ্য তলব করা হয়েছে। মোট 60টি পৌরসভার নিয়োগ দুর্নীতি মামলায় এবার রাজ্যের 12টি পৌরসভাকে নোটিশ পাঠিয়েছে ইডি। সূত্রের খবর, 2014 সালের পর থেকে বিভিন্ন পৌরসভায় নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য চাওয়া হয়েছে। চেয়ে পাঠানো হয়েছে সেই সমস্ত নিয়োগের তালিকাও। কোন কোন পদে কিভাবে নিয়োগ হয়েছে তার প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চেয়ে এবার ব্যারাকপুর, পানিহাটি, কামারহাটি, দমদম উত্তর ও দক্ষিণ দমদম সহ মোট 12টি পৌরসভাকে চিঠি পাঠিয়েছে ইডি। এছাড়াও পৌরসভাগুলো থেকে তথ্য সংগ্রহ করে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়নশীলের অফিস থেকে উদ্ধার হওয়া নথির সঙ্গে মিলিয়ে দেখা হবে। আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন ট্রাইব টিভির প্রতিনিধি কলকাতা থেকে অভ্রদীপ। অভ্রদীপ, পৌর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের 12টি পৌরসভাকে নোটিশ পাঠিয়েছে ইডি, কি জানা যাচ্ছে বিস্তারিত জানাও। দেখো, বেশ কিছুদিন আগে আমরা জানতে পেরেছিলাম যে ডায়মন্ড হারবার পৌরসভা, সেই ডায়মন্ড হারবার পৌরসভাকে কিন্তু এই যে পৌরসভার দুর্নীতির তদন্তে নোটিশ পাঠানো হয়েছিল। তারপরে আজকে আমরা ইডি সূত্র মারফত যেটা জানতে পারছি, রাজ্যের আরো 12টি পৌরসভাকে নোটিশ পাঠানো হয়েছে ইডির তরফে। যেটা সূত্রের খবর, 2014 সালের পর থেকে বিভিন্ন পৌরসভায় যে নিয়োগ প্রক্রিয়া হয়েছে সেই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য কিন্তু চেয়ে পাঠানো হয়েছে সমস্ত নিয়োগের তালিকা। কোন কোন পদে কিভাবে নিয়োগ হয়েছে তার প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য চেয়ে এবার ব্যারাকপুর পৌরসভা, পানিহাটি পৌরসভা, কামারহাটি পৌরসভা, উত্তর ও দক্ষিণ দমদম পৌরসভা সহ মোট 12টি পৌরসভাকে চিঠি পাঠিয়েছে ইডি। যেটা আমরা জানতে পারছি, পৌরসভাগুলি থেকে তথ্য সংগ্রহ করে নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেপ্তার হয়েছেন অয়নশীল। সেই অয়নশীলের অফিস থেকে এবিএস ইনফোজোন, এই কোম্পানির অফিস থেকে যে নথি উদ্ধার করা হয়েছে সেগুলি মিলিয়ে দেখা হবে। এই টাকা কোথায় গেল, দুর্নীতির মাথাকে ওপর থেকে তদন্ত শুরু করতে কে বাধা দিচ্ছে আপনাদের। শুধুমাত্র পঞ্চায়েত নির্বাচনের সময় একটু তাড়াহুড়ো হলো, তারপর ঘুমিয়ে পড়লেন। মঙ্গলবার কিন্তু পৌরসভার দুর্নীতির তদন্তে প্রাথমিক পৌর নিয়োগ দুর্নীতির মামলায় কলকাতা হাইকোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল সিবিআইকে। তারপরেই আমরা দেখলাম ইডি কিন্তু তৎপর হয়েছে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতির গঠিত যে সিট তৈরি করা হয়েছিল কলকাতা হাইকোর্টের নির্দেশে, তাদের হাতে কিন্তু পৌরসভার মামলার তদন্তভার তুলে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এই আবহেই কিন্তু পৌরসভার নিয়োগ দুর্নীতির তদন্তে উঠে পড়ে লেগেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, এই যে 12টি পৌরসভাকে চিঠি পাঠানো হয়েছে, সেই 12টি পৌরসভার মধ্যে কিছু কিছু পৌরসভা কিন্তু ইতিমধ্যেই তাদের নথিপত্র ইডি দপ্তরে এসে জমা দিয়েছেন। সেই তারা যা নথি জমা দিয়েছেন তার সঙ্গে অরেঞ্জের যে সংস্থা রয়েছে, যে সংস্থা কিন্তু পৌরসভার নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিল, সেই দুটি পৌরসভা, এই পৌরসভাগুলির নথি এবং সেই কোম্পানির নথি কিন্তু মিলিয়ে দেখা হচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে কোথাও কোনো আর্থিক লেনদেন হয়েছে কিনা, কোথাও কোনো বেআইনি আর্থিক লেনদেন হয়েছে কিনা, বা কিভাবেই বা নিয়োগ প্রক্রিয়া হতো, কারা কারা নিয়োগ পেয়েছিল, এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখার পর্ব চালাচ্ছে ইতিমধ্যেই ইডির তদন্তকারী আধিকারিকরা। শুনানি। ধন্যবাদ অভ্রদীপ। আপনাদেরকে জানিয়ে রাখি, 60টি পৌরসভায় নিয়োগ দুর্নীতি নিয়ে কিন্তু রাজ্যের 12টি পৌরসভাকে নোটিশ পাঠিয়েছে ইডি। জানা যাচ্ছে 2014 সালের পর থেকে বিভিন্ন পৌরসভায় নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য তাদের কাছে চাওয়া হয়েছে এবং চেয়ে পাঠানো হয়েছে সেই সমস্ত নিয়োগের তালিকাও। কোন পদে কিভাবে নিয়োগ হয়েছে তার প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চেয়ে ব্যারাকপুর, পানিহাটি, কামারহাটি, দমদম উত্তর ও দক্ষিণ দমদম সহ মোট 12টি পৌরসভাকে চিঠি পাঠিয়েছে ইডির আধিকারিকরা। এছাড়াও পৌরসভা থেকে তথ্য সংগ্রহ করে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়নশীলের অফিস থেকে যেসব নথি উদ্ধার হয়েছে সেগুলোর সাথেও কিন্তু মিলিয়ে দেখা হবে।